যে মানুষটা রাত ১টা থেকে ৩টা পর্যন্ত জেগে একটা ফুটবল ম্যাচ দেখে এবং সেটা দেখার পর নিশ্চয়ই তার চোখে ঝিমঝিমানি এসেছে, তার প্রচণ্ড ঘুম পাচ্ছে, এখন সে ঘুমালো। এখন এই একই মানুষটা কিন্তু ফজরের সালাত আদায় করতে পারছে না। ইনফ্যাক্ট তার কিন্তু ফুটবল ম্যাচ দেখার জন্য একটা প্রস্তুতি ছিল যে এটা না দেখে সে ঘুমাবে না, আজকে ব্রাজিলের খেলা অথবা আর্জেন্টিনার খেলা। এখন এই মানুষটা কিন্তু ফজরের সালাত আদায় করার জন্য এই প্রস্তুতি নিয়ে রাতে ঘুমোয়নি, অথবা সারা রাত তার মাথায় এই বিষয়টা হয়তো আসেইনি তাকে ফজরের সালাত আদায় করতে হবে। তার মাথায় শুধু এসেছে কখন ম্যাচটা শুরু হবে, কখন খেলা শুরু হবে আর সেটা সে দেখবে। এখন এই যে 4 বছর 5 বছর পর একটা বিশ্বকাপ আসে, এটা নিয়ে আপনার কত প্রস্তুতি। আপনি হয়তো জার্সি কেনার জন্য ব্যস্ত, আপনি হয়তো প্রজেক্টর কেনার জন্য ব্যস্ত, আপনি হয়তো পতাকা কেনার জন্য ব্যস্ত, আর দল নিয়ে তর্ক বিতর্ক তো আছেই। এখন এই 4 বছর 5 বছর পর একটা আয়োজনের জন্য আপনার এত প্রস্তুতি, অথচ যে মৃত্যু আপনাকে প্রতি মুহূর্তে হাতছানি দিয়ে ডাকছে, আপনি নিজেও জানেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার মৌত এসে পড়তে পারে। আর এটা আপনি বর্তমান সময়ের কথা যদি বলি, যেভাবে আমাদের আশেপাশে একের পর এক দুর্ঘটনা বা নানা কারণে যেভাবে মানুষ মারা যাচ্ছে, দেখেন এরা আমাদেরই মতো মানুষ, এরকম মৃত্যু আমাদের জীবনে আসবেই, হয়তো ধরনটা ভিন্ন রকম হতে পারে, বাট যে কোনো মুহূর্তে মৃত্যু যে আসবে এ বিষয়ে আমরা সকলে জানি। কিন্তু জানার পরেও এই মৃত্যুকে নিয়ে আমাদের হৃদয়ে বিন্দুমাত্র প্রস্তুতি কাজ করে না। এরকম একটা হৃদয় নিয়ে, এরকম একটা নফস নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ানো, বা সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমরা কিভাবে দাঁড়াবো, এই বিষয়গুলো মনে হয় একটু চিন্তা করা উচিত। তাই দুনিয়ার এত আয়োজনের সাথে নিজেকে না জড়িয়ে আপনাকে নিয়ে পরকালীন জীবনে যে আয়োজনগুলো হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ব্যাপারে আপনাকে বারবার সতর্ক করেছে, সেগুলো নিয়ে ভাবাটাই আপনার জন্য উত্তম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।